উত্তরবঙ্গে গিয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বার্তা মুখ্যমন্ত্রী, যারা চুরি করেছেন থানায় যান, দপ্তরে যেতে না পারলে পদত্যাগ করুন, পালিয়ে যাবেন না, থানায় আত্মসমর্পণ করুন, সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী। সল্টলেকে বিজেপির কার্যালয়ে জনতার দরবার। সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন, সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী আবারও আসতে চলেছেন। এই মুহূর্তে সল্টলেকের বিজেপি কার্যালয়ের সামনে সেখানকার ছবিটা কেমন? দেখো, বিজেপি কার্যালয়ের সামনে হকার্সদের একটা টিম, তার সঙ্গে সঙ্গে ফ্যাক্ট অধ্যাপকদের টিম, 2009-এ প্রাইমারির টিম এবং তার সঙ্গে সঙ্গে 14 বছর আগে ঘটে যাওয়া বরুণ বিশ্বাসের দাদা, তারা প্রত্যেকে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে আমরা জনতার দরবার যেখানে হবে ওই বিজেপির পার্টি অফিসের মধ্যে প্রবেশ করেছে। এবং তুমি দেখো ইতিমধ্যেই যারা নিপীড়িত, অত্যাচারিত, শোষিত পূর্বতন সরকারের দ্বারা, তারা যাতে মুখ্যমন্ত্রীর কাছে তাদের কথা পেশ করতে পারেন তার জন্য ইতিমধ্যেই তাদেরকে ভেতরে ঢোকানো শুরু হয়েছে। তারা একে একে সিকিউরিটি চেক করে কিন্তু ভেতরে ঢুকছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে বরুণ বিশ্বাসের দাদার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তারা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির দাবি করবেন, তেমনই কিন্তু নানাবিধ প্রশ্ন, নানাবিধ অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন বরুণ বিশ্বাসের দাদা তৎসহ অন্যান্যরা। আমি আরও একবার কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখা হবে। কার গ্রেপ্তারি দাবি করবেন, কি চাইবেন? আমরা প্রকৃত যে দোষী, যে মাস্টার মাইন্ড তৎকালীন খাদ্যমন্ত্রী এবং পরবর্তীকালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার খাদ্য দপ্তরে বসে টোটাল মাস্টার মাইন্ডে চালিয়েছিলেন। গোবরডাঙ্গা, সুটিয়া, গাইঘাটা, পাঁচপোতা, পুরন্দরপুর, গাজনা, ওই অঞ্চলের যত এবং গোবরডাঙ্গার যত অ্যান্টিউজাল সব উনি ছড়া করেছিলেন। তার গ্রেপ্তারি দাবি করবেন। আরেকজনকে দেখছি হুইল চেয়ারে বসে আছেন, কি বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর কাছে বলে, আমি 2021 সালে এসএসকেএমে মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি পাস আউট হওয়ার পরে ইন্টার্নশিপ চলাকালীন আমি 7 তলা থেকে পড়ে যাই। তারপরে মানে আমি এই অবস্থায় 5 বছর কাটাচ্ছি, কিন্তু মানে কোনো সহযোগিতা পাইনি, এমনকি হ্যান্ডিক্যাপ ভাতা পর্যন্ত পাইনি। সুতরাং এই সরকারের কাছ থেকে সহযোগিতা চাইছেন একটা সরকারি চাকরি, যেটা আমার ক্যাপাবিলিটি অনুযায়ী এবং মেরিট অনুযায়ী যদি একটা সরকারি। এইভাবেই কিন্তু অনেকে অনেক আবেদন, দাবি, তার সঙ্গে সঙ্গে যা পূর্বতন সরকারের আমলে যারা অত্যাচারিত হয়েছেন তার বিচার চাইতে জনতার দরবারে হাজির। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী আসবেন এবং জনতার দরবার শুরু হবে। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। প্রাথমিকে নিয়োগের আবেদন জানিয়ে জনতার দরবারে দক্ষিণ 24 পরগনার চাকরি প্রার্থী। 2009 সালে প্রাথমিকে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আবেদনকারীদের দাবি, বর্তমানে আইনি জটিলতা কেটে গেছে, এবারে তালিকা বের করা হোক, অন্তত এমনটাই দাবি রাখছেন তারা। দীর্ঘ 16 বছর ধরে আমরা বঞ্চিত। এখনো পর্যন্ত একটা সুস্থ প্যানেল ডিপিএসসি দেওয়ালে টাঙাতে পারেননি ডিপিএসসি চেয়ারম্যান। বাম সরকারের দুর্নীতি ছিল, তারপর আবার এই তৃণমূল সরকার আসে, সে সরকারও চলে গেল। এখনো পর্যন্ত আমরা একটা ওয়েটিং লিস্ট পেলাম না। 1834-এর প্যানেল, তার আগে 4792-এর সংখ্যা ছিল, সেটা সম্পূর্ণ সিটগুলো বিক্রি করে দেওয়া হয়। তারপরে 1834, তারপরে 103টে এসে থাকে। কিন্তু লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অন্য কোনো আইনি জটিলতা বর্তমানে নেই। কিন্তু এখনও পর্যন্ত 2009 দক্ষিণ 24 পরগনা রিক্রুটমেন্ট পুরো প্রসেসটাই কমপ্লিট হয়নি। বয়স মাত্র 5 বছর, লিভার সিরোসিসে আক্রান্ত বসিরহাটের শিশু। চিকিৎসার জন্য প্রয়োজন 30 লক্ষ টাকা। তহবিল করে 15 লক্ষ টাকা জোগাড় করেছেন শিশুর বাবা। প্রয়োজন আরও 15 লক্ষ। সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন শিশুর পরিবার। দাদারা থেকে আমাকে মুখ্যমন্ত্রী দরবারে নিয়ে এসছেন। এবার মুখ্যমন্ত্রীর কাছে কয়েকদিন আগেও এই জনতার দরবারে এসেছিলাম, আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আবার এসেছি। দাদারা নিয়ে এসছেন আমাকে। মুখ্যমন্ত্রীর মানবিক দিক দিয়ে যদি একটু বিচার করে আমাদের দিকে দেখেন, তাহলে আমার ছেলেটা হয়তো আবার পুনরায় স্কুলে যেতে পারবে ও আবার নতুন জীবন ফিরে পাবে। এই আশায় আমরা আজকে মুখ্যমন্ত্রী স্যারের কাছে এসেছি। ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত।
আমরা বেশ কিছুদিন ধরে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ওর জন্য কিছু অর্থ সংস্থান করার চেষ্টা করছিলাম। আমরা মাঝপথে এসে থমকে গেছি। ওর অপারেশনের জন্য দরকার প্রায় 30 লাখ টাকা। আমরা এখনও পর্যন্ত বসিরহাটের বিভিন্ন মানুষ অ্যাড এবং প্রচারের মাধ্যম দিয়ে অন্যান্য বিভিন্ন জায়গার লোকজন মিলে প্রায় 15 লাখ টাকা মতন এখনও পর্যন্ত তুলতে পেরেছি। এইবার দরকার এখনও প্রায় 15 লক্ষ টাকা। এই মুহূর্তে ওর জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে অন্য জনতার দরবার ছাড়া অন্য কোনো উপায় আমরা চোখে দেখছিলাম না। ওই জন্য আমরা ওকে ওর বাবাকে নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। এবার মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টি দিয়ে যদি জিনিসটা দেখেন এবং বাকি অর্থের যদি কোনো রকমভাবে সংস্থান করে দেন, তাহলে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে।